নিয়মিত 24 আওয়ার্স একটা মেসেজ আমাদের জন্য পাঠাচ্ছে। কেউ আমরা মেসেজটা পড়তে পারি, কেউ পারি না। বাইতুল্লাহ শরীফ আছে না, আল্লাহর ঘর, মক্কা আল মুকাররমাতে যে ঘর আছে, সেখানে দাঁড়িয়ে একজন ফেরেশতা 24 আওয়ার্স পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে একটি মেসেজ দিচ্ছে। তাহলে একটা মেসেজ আসতেছে কাবার আঙ্গিনা থেকে। কিসের মেসেজ, কি লেখা আছে সেটা আমি বলবো একটা একটা করে। মনে হয় সাবজেক্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা মেসেজ আমাদের জন্য আসছে, সেটা হলো মসজিদে নববী। আমার নবী যে মসজিদটা বানাইছেন, মসজিদে নববী মদিনা মুনাওয়ারা, আমার নবীর রওজা যেখানে আছে, চিনেন নবীর রওজা? কেউ গিয়েছেন, কেউ যান নাই? একটা ভালোবাসার জায়গা, আলহামদুলিল্লাহ, একটা ভালোবাসার জায়গা, তাই না? মহব্বতের জায়গা। ওখানে গেলে কেমন যেন একটা ভালোবাসার ঢেউ খেলে অন্তরে, নাকি? এটা ওয়াজ করে বোঝানো যায় না। মহব্বতের ওয়াজ বাংলাদেশ থেকে করতে পারি, কিন্তু ওখানে গেলে ঢেউ ওঠে না? ভালোবাসার ঢেউ সাগরের ঢেউয়ের মতো অন্তরে ঢেউ খায়, বুকের ভিতরে ঢেউ খেলে যে জায়গাটা, ওই জায়গাটা হলো আমার নবীর রওজা। আমার নবীর, অনেকে বলবে যে রওজা বলা জায়েজ না, কথা ঠিক না। আমার নবীর কবরকে রওজা বলা যাবে না, তো কার কবরকে রওজা বলবো? আল্লাহর রাসূল নিজেই বলেছেন, আল কবরু রওদা মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। বোঝা গেল, কারো কারো জন্য কবর হবে রওজা, কারো কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। তো মুমিন মুসলমানের জন্য সেটা কবরটা হবে রওজা বা বাগান, রওজা মিন রিয়াজিল জান্নাহ। মুমিনের কবর যদি রওজা মিন রিয়াজিল জান্নাহ হওয়ার দাবি রাখতে পড়ে, আমার নবীর কবর কি রওজা শরীফ হতে পারে না? শরীফা হবে, ব্যাকরণগত ভুল হতে পারে। রওজা শরীফা, রওদা স্ত্রীলিঙ্গ, শরীফা স্ত্রীলিঙ্গ, শরীফ এটা হলো গালাত মাশহুর। আমরা অনেক সময় আমাদের দেশে কিছু বাক্য ইউজ করি যেগুলো দীর্ঘদিন যাবৎ করে আসছি, গালাত মাশহুর বলা হয় এগুলোকে। আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা 24 আওয়ার্স কোথায় দাঁড়িয়ে? নবীর রওজা এর পাশে দাঁড়িয়ে 24 আওয়ার্স আরেকটা মেসেজ সেন্ড করছেন সারা পৃথিবীর মানুষের কাছে। কি লেখা আছে সেই মেসেজে বলবো। নাম্বার 3, আরেকটা মেসেজ সারা পৃথিবীর মানুষ বরাবর দেওয়া হচ্ছে। সেই মেসেজটা সেন্ড করা হচ্ছে বর্তমানের ফিলিস্তিন থেকে, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনা থেকে, এটা অবশ্যই শুনলে আমাদের খুব ব্যথা লাগে। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমাদের হাত ছাড়া। ইহুদিবাদ, ইহুদি শক্তি দখল করে রেখেছে তারা আমাদের সেই প্রথম কিবলাকে। সেই জায়গাটা মুসলমানদের অনেক ইতিহাস বিজড়িত জায়গা। সেই জায়গাটার কথা এখন শুনলে অন্তরে রক্তক্ষরণ হয়। শক্তি সামর্থ্য থাকার পরেও আমাদের যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আজ আমরা সেই ফিলিস্তিন যেতে পারছি না। বাইতুল মুকাদ্দাস রক্ষার সংগ্রামে নিজেদেরকে শরিক করতে পারতেছি না, কিন্তু দিলের ভিতরে আমাদের তামান্না আছে, সুযোগ যখন সৃষ্টি হবে বাইতুল মুকাদ্দাসকে আমরা ইনশাআল্লাহ আবারও স্বাধীন করব। ঠিক আছে না? সেই আরজু আকাঙ্ক্ষা আছে না? আমার মনে হয় সুযোগটা খুব কাছাকাছি সময়ে আপনারা পেয়ে যাইবেন। আমি তো অনেক স্বপ্ন দেখি, এর মধ্যে একটা স্বপ্ন হলো ভারত জয় করা। স্বপ্নটা আমার অনেক বড় হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ আমাদের দরজায় নাড়তেছে, আমাদেরকে বলতেছে রেডি হও গজওয়াতুল হিন্দের জন্য। তোমরা গজওয়াতুল হিন্দের সৈনিক হও, তোমরা রেডি হয়ে যাও। ইন্ডিয়া তোমাদের হাতের নাগালের ভিতরে চলে আসবে, ইন্ডিয়া বিজয়ী করবে, তোমরা পুরা ভারতবর্ষকে তোমরা শাসন করবে, রেডি হও। আমার মনে হয় সেই সুযোগটা আমাদের কাছাকাছি চলে আসছে, এবং সেটার কিছু অগ্রিম আগের কিছু ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত ইতিমধ্যে হয়ে গেছে। আমরা যদি সেই উপমহাদেশকে গণি, ভারত উপমহাদেশ, আফগানিস্তান আমাদের সাথে, তার সূচনা আফগানিস্তান থেকে হয়েছে। সেটা অনেক বড়রা তারা ভবিষ্যদ্বাণী করে বলছিলেন যে
ওই তখন থেকে সূচনা হবে যখন কোনো একটা এলাকার ইসলামী শাসন চালু হবে এবং সেটা মহররম মাসে চালু হবে। কোন মাসে চালু হবে? তো আফগানিস্তান সরকার যখন সরকার গঠন করে, আমরা জানি তারা কিন্তু মহররম মাসে সরকার গঠন করেছেন, ঠিক আছে না? আমরা কিছু কিছু সিমটম পেয়ে গেছি। অতএব মানসিকভাবে আমি একেবারে 100% চাঙ্গা আছি। আমি কিন্তু খুব ভীত না, আল্লাহর মেহেরবানিতে একেবারেই ভীত না। আমার মনে হয় যারা আজকে বাবরি মসজিদ নিয়ে যারা আজকে পায়তারা করে সে মসজিদটা ভেঙে মন্দির বানানোর চেষ্টা করছে এবং মন্দির বানাচ্ছে, আমার মনে হয় তাদের এই দুঃস্বপ্নটা হয়তো কিছুদিনের জন্য দুঃস্বপ্ন দেখতে পারে, কিন্তু একটা সময় স্বপ্ন থেকে জেগে দেখবে সব ভেঙে চুরমার হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের জন্য আসন্ন। আমরা সবাই রেডি থাকবো। স্কুল কলেজ মাদ্রাসা জোয়ান বুড়া করা আমরা যারা আছি সকলেই আমরা রেডি থাকবো ইনশাআল্লাহ। ডাক যখন আসবে আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো ইসলাম রক্ষা করার জন্য। যাই হোক, যে আমাদের আরেকটা স্পট, সেই স্পটের নাম হলো বাইতুল মুকাদ্দাস। বলেন নাম কি? বাইতুল মুকাদ্দাস। সেখানে দাঁড়িয়ে একজন ফেরেশতা একটা মেসেজ পাঠাচ্ছে। এই 3টা মেসেজ আপনাদেরকে পরে শুনিয়ে আমি শেষ করব। লম্বা ওয়াজ শোনার কোনো দরকার নেই। 3টা মেসেজ ওনলি। কয়টা মেসেজ? 3টা মেসেজ বলে আমি শেষ করব। এই মেসেজে কি আছে, কি বলা হচ্ছে মেসেজে? একটু কষ্ট হবে, কেউ কেউ আঘাত পাবেন, দয়া করে আমাকে মাইন্ড করবেন না। বাইতুল্লাহ শরীফের মেসেজ, আমার নবীর রওজার মেসেজ, আমার নবীর রওজার মেসেজ অনেক মায়াবী মেসেজ, যেখানে ভালোবাসার ঢেউ খেলে এই মায়াবী মেসেজটা ইনশাআল্লাহ আমরা শুনব। বাইতুল্লাহ শরীফে একজন ফেরেশতা দাঁড়িয়ে হার হামেশা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো আল্লাহর রহমত অবশ্যই চাও। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? কিন্তু রহমত চাইলেই কি রহমত পাওয়া যায়? মানুষ যা চায় তা কি পায়? আমলিল ইনসানি মা তামান্না। মানুষ যা চায় তা কি মানুষ পায়? যা চায় মানুষ সব পায় না। রহমত চাইলেই তো রহমত পাওয়া যাবে না। রহমত পাওয়ার কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। সেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, রহমত কি চাও? যদি রহমত পেতে চাও, আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো, কার দেওয়া ফরজ বিধানগুলো? আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোর প্রতি যত্নবান হও। ফরজ, আল্লাহর দেওয়া ফরজ। ফরজের কয়টা ব্যাখ্যা বলবো আমি। ফরজগুলোর প্রতি যত্নবান হও, তাহলে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে অবশ্যই থাকতে পারবে। আর যদি আল্লাহর দেওয়া ফরজগুলোর প্রতি অবজ্ঞা করো, ফরজের প্রতি তোমাদের কোনো ভ্রুক্ষেপ না হয়, তোমরা যদি খেয়াল না করো, মনে রাখবা তোমরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবে। তাহলে একটা জিনিস বুঝলাম, আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে এটা হলো আল্লাহর দেওয়া ফরজ। প্রথম ফরজের দিকে খেয়াল করতে হবে। প্রথম কিসের দিকে? ফরজের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের প্রতি গুরুত্ব দিতে গিয়ে বলছেন, ফরজ নামাজ যারা পড়বে শুধু ফরজগুলোর প্রতি যত্নবান হবে, অন্য ভালো আমল যদি সে নাও করতে পারে, ফরজগুলোর উপরে যদি অটল থাকতে পারে, আর মানুষকে যদি কষ্ট না দেয়, শুধু ফরজগুলো হিসাব করে করে আদায় করে, সুন্নত বেশি পড়তে পারে নাই, নফল বেশি পড়তে পারে নাই, তাহাজ্জুদ বেশি পড়তে পারে নাই, এত বেশি সাদাকা করতে পারে নাই, শুধু ফরজগুলো ঠিক রেখেছে, সাধ্য মতো অন্যান্য আমল করেছে, আরেকটা কাজ করেছে, মানুষকে কোনো কষ্ট দেয় নাই, মানুষকে কোনো ব্যথা দেয় নাই, প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে মেয়ে দেরি করেন করে এই ওয়াজ কত করতাম, দুরুদের ওয়াজ। এটা তো আমার আল্লাহর পছন্দের আমল। এই আমলটা যারা করে, দুরুদ পড়ে, আল্লাহ এদের প্রতি খুশি হয়ে যায়। নবীর উপরে দুরুদ পড়লে কেটা খুশি হয়? তো এই জায়গাতে কিপটামি করেন কেন মিয়া? বাইরে ইত্যাম মন চায়। কৃপণগুলোর টাকা পয়সা আছে, খরচ করে না, খায় না, খাওয়ায় না, এ যেমন কৃপণ। রাসূল বলেন, আমার নাম শুনলো দুরুদ পড়লো না, হ্যাঁ কৃপণ। ও কি কৃপণ? এই যে কৃপণটা খায় না, খাওয়ায় না, মানুষের দেয় না, এ যেমন দুযুগে যাইব। আমার নাম শুন না, যে দুরুদ পড়তো না, এও দুযুগে যাইব। মাথায় রাখবেন বিষয়টা। আমি তো বারবার নবীর নাম বলবো, কথা খুব দ্রুত গতিতে বলবো, হয়তো বা দুরুদটা পড়তে পারবো না। আপনি কি করছেন? আপনি অবজ্ঞা করছেন কেন? আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখেন, সম্ভব বলে বলবো না, ওই কথাটা বলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কেউ ফরজটা ঠিক রাখতে পারো, ফরজটা ওয়ানলি ফরজ, আর যদি মানুষকে কোনো ব্যথা না দাও আর কষ্ট না দাও,
জান্নাতে যাবা, সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য ফরজের প্রতি সবার আগে দৃষ্টি দিতে হবে। আগে কি ফরজ, আগে কি, এটা কেমন যেন 1, 1-এর পরে 0 কত 10, ঠিক আছে না? আরেকটা 0 100, আরেকটা 0 1000, আরেকটা 0 10,000, ঠিক আছে না? আরেকটা 0 1 লাখ, নাকি? হ্যাঁ, এইভাবে 1 এরপরে 0 0 0 0 খালি বাড়তি আছে। 1 কেটে দিলে 0, মূল্য কত? গোড়ার ডিম। হ্যাঁ, গোড়ার ডিম। কিসের ডিম? গোড়ার ডিম, কোনো দাম নাই, 1 লাগবে। ফরজটা হলো 1, ফরজ কি, এটা ঠিক রাখবেন। এরপরে বাকি যত যুক্ত হবে সব 0 0, খালি বাড়বে। 1 লাখ, 10 লাখ, 1 কোটি, ঠিক আছে না? 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি, কোটি কোটি, ঠিক আছে না? শুধু বাড়বে। 1-এর পরে 0-র মূল্য আছে, 1 নাই, 0-র কোনো মূল্য নাই। 1টা ফরজের জায়গায়, কিসের জায়গায়? ফরজের জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ফরজের গুরুত্ব বেশি দিয়েছেন। আর যারা ফরজের প্রতি যত্নবান হবে তারা আল্লাহর রহমত পাওয়ার আশা অবশ্যই করতে পারবে। আর যারা ফরজের প্রতি যত্নবান হবে না, সেই ফেরেশতা আল্লাহর ঘর কাবা এর আঙ্গিনা থেকে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছে, তোমরা যদি আল্লাহর দেওয়া ফরজ বিধানের প্রতি তোমরা গুরুত্ব আরোপ না করো, তাহলে তোমরা কিন্তু আল্লাহর রহমত পাবে না, রহমত থেকে বঞ্চিত হইবে। নবীর নাম শুনলে দুরূদ পড়তে মন চায়? নাম না শুনলেও পড়বেন, নাম না শুনলেও পড়বেন। এমনি দৈনিক অন্তত পক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা কেন বলি? কারণ মাঝে মধ্যে যখন কত হাদিস পড়ি তখন আমার কাছে মনে হয় যে নবীর নামটা শুনে আমি দুরূদটা যে পড়লাম না, আমি বড় ধরনের বেয়াদবি করলাম আর বেঈমানি করলাম। কেন জানেন? যেই নবী আপনার জন্য এত কিছু করলেন, আপনাকে নবী বলতেছে যে আমার রোজাতে আয়সা আমার খাবার দিয়ে যাও, কোটি কোটি ডলার দিয়ে যাও। নবী তো এগুলো বলেন নাই। নবী বলছেন আমার উপরে দুরূদটা পড়ো, আমার উপরে দুরূদটা পড়ো। যেই নবী এত কিছু করছেন, কি করছেন? একটা নমুনা কমু, ভাবছিলাম 12টার ভিতরে শেষ করে দেব। আমার তো জানে দেয় না, আর কণ্ঠে আওয়াজ নাই। মনে হয় যে আজকে আওয়াজ একটু বাড়ায় কোন লাগবে। শুয়া 12টা পর্যন্ত করলে আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? তাহলে 3টা মেসেজ পুরাটা সব করে পুরে শোনাই দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, 3টা মেসেজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3টা মেসেজে কি আছে একটু শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন তাইয়্যিবা নাফসিন। আয়েশা আমার নবীর কি লাগতো? ওয়াইফ ইংরেজিতে কইছে আর কি, স্ত্রী লাগতো না? আরে ওয়াইফ আর স্ত্রী এক কত ওই, ঠিক আছে না? একটা ইংরেজি আর একটা বাংলা। আর আরবিতে জানি কি কয়? জাওজা। কি বলা হয়? জাওজা। আমার নবীর স্ত্রী আয়েশা। আয়েশা বলেন, সবসময় তো আমার স্বামীরে আমি ঘরে এতটা ফ্রি পাই না, সবসময় তো কি পাই না, ফ্রি পাই না। আজকে আমার স্বামীরে ফ্রি পাইছি। উনি তো শুধু আমার স্বামী না, উনি তো রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। উনি তো কি, উনি তো শুধু নবী না, উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা ইমাম, উনি সাইয়্যিদুল আম্বিয়া। আমার স্বামী তো শুধু আমার স্বামী না, উনি তো আশরাফুল আম্বিয়া, উনি তো খাতামুন নবীন, উনি তো রহমতুল্লিল আলামিন, উনি আবার হাবিবুল্লাহও বটে, আল্লাহর বন্ধুও বটে। তার মানে স্বামী বুঝতে দিতে পারছেন? স্বামীর গ্রেডটা কোন গ্রেডের স্বামী বুঝতে পারছেন না? আয়েশার তো এমনিতেই বুক ফোলা তার কথা, আমি একখান পাইছি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ঠিক না বেঠিক? স্বামী হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে, বাবা হিসাবে, আল্লাহু আকবার। আয়েশাকে পাইছি আজকে, স্বামীরে তো সবসময় ফ্রি পাই না, আজকে ফ্রি পাইছি। কাছে গিয়ে বইছে আয়েশা, বইয়ে কো ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনারে ফ্রি পাইছি। ফ্রি তো পাইছো, কি কইবা কো? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মনের কথা আছে, আজকে একটু বলতাম। কিসের কথা? স্ত্রী স্বামীর কাছে মনের কথা বলবে না, কার কাছে বলবে? আল্লাহর নবী কো আয়েশা, তুমি তো আমার কাছে মনের কথা বলবা, বলো। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু বলবো না, একটা জিনিস চাবো, আপনি দিবেননি। একটা জিনিস চাবো, আপনি দিবেননি। এটা আবার কেমন কথা? কি না জানি চাহায়। আমাদের স্ত্রীরা কি চাই লইলে?
5 ভরি স্বর্ণ, আচ্ছা যাক, তোমার এটা 5 ভরি চাই লইলে আমার এটা 1 ভরি চাই, তোমার টাকা বেশি দীক্ষা তোমার তো 5 ভরি চাইব, এরা অনেকটা তাজুরটা একটু বেশি চাইব, ব্যবসায়ী মানুষ। তো আমাদের স্ত্রীরা স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা টাকা পয়সা এগুলোই চাই সাধারণত, ঠিক আছে না? তো আমাদের স্ত্রীরা আমাদের কাছে চাইতো না, কার কাছে চাইবো? আরেক বেটার কাছে চাইবো? তো তৌফিক থাকলে দিবেন নি? হ্যাঁ ছেলেরা, বউয়ের সুন্দর সুন্দর জিনিস কিনা দিবা, যদি তোমার টাকা থাকে স্বর্ণ কিনা দিবা, কাপড় কিনা দিবা, সুন্দর জুতা, সুন্দর ভ্যানিটি ব্যাগ কিনে দিবা, সুন্দর সুন্দর সব কিনে দিবা। এটা তো শখের জিনিস, বড়টা কি এর জিনিস? শখের জিনিস। আল্লাহ এটারে শখের জিনিস বানাই দিয়েছে, এবং আল্লাহ এই স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিছে, এই ভালোবাসাটা অন্য জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে না? এটা কি কার লোকে? বউর লোকে না অন্য কারোর লোকে? বউর লোকে, কিন্তু আবার কার লোকে? উল্টা ফেস্টেজ কিন্তু লাগান যেত না। আমগুর দেশে এখন এই ফেস্টেজ লাগাই দিবার ভাও করতেছে, বউর লোকে না, বেড়া 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 ওইগুলো করুন যাবো। ওই যে শরীফের কথা বলতে চাইছিল আর কি। আমি এদিকে আজকে না গেলাম শরীফার গল্পের দিকে, শরীফার গল্পের দিকে আজকে আমি না গেলাম। আমার দরকার নাই আজকে যাওয়ার, যেহেতু আমার এই ভাইটা শরীফা নিয়ে বলছে, একটু কান কারা রাখবেন। আপনি আমার মনের কষ্টটা একটু বললে দিই। আচ্ছা কোনছেন দেখি, এটা কেমনে মানতাম? আপনার ছেলেটা 10 বছর 11 বছর বয়স হয়েছে, এত ছায়া আল্লাহর কাছে ছেলেটা আনলেন, কি সুন্দর ছেলেগুলো না? আল্লাহ আকবার, ফেরেশতা দেখা যায় ছেলেগুলো রে আল্লাহর কাছ থেকে অনেক মা বাপে চাই আনে, আল্লাহ আমার একটা ছেলে দাও, ভালো ছেলে দাও। প্রত্যেকের সন্তান ছেলে বাবার কাছে কত প্রিয়, অনেক প্রিয় না? অনেক প্রিয়। প্রত্যেকটা সন্তান বাবার কাছে অনেক প্রিয়। আল্লাহর কাছে 4টা 5টা মাইয়া হয়েছে, আল্লাহর কাছে একটা ছেলে চাই আনছেন যে আল্লাহ 4টা 5টা মেয়ে আমারে দিছো, একটা ছেলে দিলাও না। আল্লাহ ছেলেটা দিয়ে লাইছে। এই ছেলেটা যদি 10 বছর বয়স হওয়ার পর যদি কয়, আব্বু এতদিন আমি তো ছেলে ছিলাম, ও না আমার বোনেরাও যত সব মেয়ে, আজ থেকে আমি মেয়ে হয়ে গেলাম, বাপে কি কিবো, কিরে আল্লাহর কাছ থেকে চাইয়া তোর ছেলে আনছি, তুই মাইয়া হয়ে গেলে রে? কষ্ট লাগতো না? লাগবো। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। 2টা মাইয়া হয়েছে আমার, ওটা মায়া 2টা মাইয়া হয়েছে পরে আমার পরিবারে, আমার ঘরে যে লোকটা আছেন আর কি, এই লোকটা কয় যে আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আপনি আলেম মানুষ, আল্লাহ যদি একটা ছেলে দিত। আমি কিন্তু ভিতরে ভিতরে তো দোয়া করতামই আছি, কিন্তু উপরে উপরে কই যে তুমি কও না। পরে আল্লাহ একটা ছেলে দিছে, এখন 5.5 বছর বয়স। হ্যাঁ আজকে কয়ে দিছে, বাবা রাত্রে একটু আগে আগে চলে আসো। কেন আসবো? খুব বাপ বেটা একটু গল্প করবো, একটু আগে আগে যাইতাম গা, বাপ বেটা গল্প করতো আর কি। হ্যাঁ এত সাইয়া একটা ছেলে আনলাম, এবার কোন দেখি 2টা মায়া তো আছে। এখন যদি আমার এই ফুটটা 10-11 বছর পরে যদি কয়, আব্বু আমার আর ছেলে থাকতে মন যায় না, আমি মাই হয়ে যাবো গা, আমার বোন 2টা মাই, আমি মাই হয়ে যাবো গা, কেমন লাগবো? হ্যাঁ সহ্য করতে পারবো? তুই কে রে আমরার মধ্যে ফেসটা লাগাই তো, হ্যাঁ বইটা লেখছে, কে রে লেখছে? এরপরে যে ঘরের মধ্যে যে একটা কুবাকুবি শুরু হইব এটা জানেননি? আস্তা কুবাকুবি শুরু করা বা করতেছে। আমি সমাজের অনাচার নিয়ে কোনো কথা বলবো না, ঘরে কি কুবাকুবিটা হইব এবার এটা কোন? ধরেন ঘরে কুবাকুবিটা হয়েছে, আপনার একটা ছেলে 2টা মেয়ে, কয়টা ছেলে? 2টা মেয়ে, ছেলে তো ছেলে রয়েছে, 2টা মেয়ে ধরেন আপনার বিয়ে শাদিও দিলাইছেন বা দিয়েছেন না, দিয়ে লাইছেন বিয়ে শাদি দিয়ে দেওয়ার পরে 2টা মেয়ের তো অধিকার আছে ছেলে হয়ে যাওয়ার। এখন তো বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে এক ছেলে যা পাইব 2 বোনে তা পাইব। এখন আপনার দেখা গেল সম্পদটা 2 ভাগে ভাগ হইব। এখন মেয়েরা বাড়িতে ভাইয়া তুমি তো বাবার ছেলে, আমরা মেয়ে আসলাম, কিন্তু আজকা থেকে আমরাও ছেলে। কেমন লাগবো? যে ভাই 3 ভাগ করো, 3 বোনে সমান করে নিন, 3 ভাইয়ে সমান করে, কেমন লাগবো? ঘরের ভিতরে বাড়াবাড়ি লাগবো নি? ভাইয়ে কইব, তোরা আমার বোন আজকে 22 দেয়ছিস কে রে, সম্পদ বেশি নিতে মাইরালামো কুবাইলামো কুট্টালমো, ঠিক আছে লাগবো নি? এই যে একটা ঝামেলা লাগাইব, আর সেই ঝামেলার কথা তো আমার শরম লাগে। ছোটো ছোটো বাচ্চারা বসে রয়েছে, এই কথাটা আজকে আর কইলাম না, লজ্জা লাগে, লজ্জা। আল্লাহ আমরা হেফাজত করুক, এই ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ, আল্লাহ এই গজব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ। এই বইয়ের এই পৃষ্ঠাটা, এটা কেউ কিছু করলে কোক দো, এই পৃষ্ঠাটা বইটা আপনার সামনে এলে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে কোনো আগুন লাগায় ফুইরা ছাই বানায় নেবেন, ছাই বানায় পানিতে ফালাই দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? একদম জলে ফালাই দিবেন। কই ফালাই দিবেন? জলে ফালাই দিবেন, ছাই বানায় জল। এই কামান করবেন। আমাদের ছেলেরাও, আমাদের দেশের ছেলে মেয়েরা এগুলো মানতেছে না, তো জোর করে আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কয়টা মেসেজ, কয়টা
আমি হেন গিলিয়ে গেছিলাম, এটা আমার দরকার আছে না তো কর না। এই হুজুর কইছে আমি আপনাদেরকে ওই যে আয়েশার কথাটা কই। হ্যাঁ কি যেন বলছিলাম যে বউরে, বউ জামাইয়ের কাছে চাইতো না কার কাছে যাইব? হ্যাঁ বউরে স্বর্ণ রূপা এগুলো দিবা, বুঝছো নি? মাহফিলতে যাইছো না, এনে কটকটি খাইছো না, 10 টাকা খাইছো, বউ লাগিলে যাবা। হ্যাঁ বিয়ে করলে যাবা, তুমি আজকে বিয়ে করানো লাগবে এমন তো কোনো কথা না। আল্লাহ তোমার সুন্দরী নেককার দিনদার একটা বউ দেখ, সবাই বলেন আমিন। লাগে দোয়া করলাম, নেককার বউ দরকার আছে, ঠিক আছে না? নেককার। তো হজরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইতাম, দিবেন নি? স্বামীর কাছে চাইছে। আমার নবী কই পাগলিটা, পাগলি তো মহব্বত করতো না আয়েশারে, খুব বেশি মহব্বত করতো। পাগলিটা না জানি কি চায়। আয়েশা চাও না, আল্লাহ আমারে তৌফিক দিলে দিমু ইনশাল্লাহ। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু যেহেতু ফ্রি আছেন আপনি একটু মন খুললা, আল্লাহু আকবার, মন খুললা আপনি আমার লাগে দোয়া করবেন। খালি এখন দোয়া শুরু করে দেবেন আর আমি পিছন থেকে কুমু আমিন আল্লাহুম্মা আমিন। আমি কিচ্ছু চাই না, দোয়া চাই। কিছু চাই না, কি চাই? বুদ্ধিমান বউ দোয়া ওই চায়। কারণ সারা পৃথিবীর সমস্ত মানুষের দোয়া একদিকে আর স্বামীর দোয়ার ওজন আরেক দিকে। কারণ দোয়ার ফ্যাক্টরি ঘরের মধ্যে থুইয়া আমরা দেশের ব্যাককল মহিলাটি এটি গিয়া দরবারে দরবারে গিয়া গিয়া ঘুরে। ব্যাককল এটি বুঝে না দোয়ার ফ্যাক্টরি কোন জায়গায়, বলেন দোয়ার ফ্যাক্টরি কোন জায়গায়? সারা পৃথিবীর দোয়া একদিকে, স্বামীর দোয়া আরেক দিকে। মহিলাদেরকে কয়ে থয়ে গেলাম আসল কথাটা, পারলে হাদিয়া আমার লাগে ফাটাইয়া দেন। আপনার আর মাজারে মাজারে দৌড়ন লাগতো না। রাতের বেলা স্বামী ঘরে গেলে খেদমত করে খাওয়াইয়া কইবেন হাত উঠায় আমনে একটু দোয়া করুন। এই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত দ্রুত গতিতে উঠবে। স্ত্রীর জন্য স্বামীর দোয়ার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। মহিলারা বুঝে না, আজকে বুঝাই দিলাম। হাদিয়া বেশি দিব আজকে, প্রয়োজন আজকে সাদা উঠাও দিক হারাইটা দেবো বেশি ইনশাআল্লাহ। কারণ আসল ঠিকানা কয়ে দিস, আসুন দোয়ার ঠিকানা কোন জায়গায়? ঘরে। ফ্যাক্টরি কোন জায়গায়? আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, বেনিটি ব্যাগ চাই না, কোনো জামা চাই না, হীরা মণি মুক্তা কিছুই চাই না। নবী গো শুধু আপনার দোয়াটাই আমি চাই। ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি, আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি শুধু দোয়াটাই আপনার কাছে চাইতেছি। নবী চিন্তা করলেন আমার স্ত্রীটা কিচ্ছুই চাইছে না, শেষ পর্যন্ত দোয়া খালি চাইছে। এই জায়গাতে আমার কিপটামি করা ঠিক হইতো না। নগদের নগদ হাত দুটা আকাশ পানে উঠাইয়া দিছে। আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ আমার আয়েশা, আমার আয়েশার গুনাহগুলো তুমি মাফ করে দাও, পিছনের গুনাহও মাফ করে দাও, সামনের গুনাহও মাফ করে দাও। আয়েশা যেসব গুনাহ প্রকাশ্যে করছে সেগুলো মাফ করে দাও, যেসব গুনাহ আয়েশা গোপনে করছে সেগুলো মাফ করে দাও। এইভাবে আমার নবী দোয়া করতেছেন আর আয়েশা পিছনে হাত উঠাইছে। নবীর দোয়া শুননা হযরত আয়েশার বয়স তো কম ছিল, হাসতে শুরু করছেন। হাসতে হাসতে হাত্তা সাকাতারা সুহা ফি হিজরিহা, হযরত আয়েশার কপালটা তার কুলের মধ্যে লাগিয়ে গেছে, মানে গুলো হয়ে গেছে। ছোট বাচ্চারা কুতকুতানি দীক্ষা দেখেন, এটা আস্তে আস্তে গুলো হয়ে লাগা, ঠিক আছে না? আয়েশা বয়সে কম ছিল তো, অনেক ছোট বয়সে আল্লাহ নবী বিয়ে করছে। আমার নবী খুব কিরি আমি দোয়া করি তা আসে কেডা পিছনে চায় দেয়, আয়েশা আস্তে আস্তে গুলো হয়েছে। আল্লাহ নবী কই আয়েশার কি দোয়া ইয়া আয়েশা, আয়েশা আমি যে দোয়া করলাম তুমি দেখা খুব খুশি হয়েছো নাকি? এটা আশ্চর্য কথা না? আপনি দোয়া করলে আপনার বউ যদি পিছন দিয়ে হাসে কেমন লাগবে? আপনার হাসি উঠতেছে দোকান, কিন্তু আমার নবীর হাসি উঠছে না। পিছনের দিকে চাই আয়েশা, আয়েশা আয়া সর কি দোয়া তুমি কি আমার দোয়া শুন না খুব বেশি খুশি হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ বেশি খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। কেরে এত খুশি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমার জন্য দোয়া করতেছেন, আপনি আমার স্বামী,
শুধু তো আপনি আমার স্বামী না, আপনি নবী, আপনি নবীদের নবী, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি খাতামুন নবীন, আপনি রাহমাতুল লিল আলামিন, আবার আপনি হইলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এত বড় নবী, আপনি আমার স্বামী। আমি দেখতেছি আপনি আমার জন্য দোয়া করতেছেন, আর সেই দোয়া ডাইরেক্ট কবুল হইয়া যাইতেছে। সেই জন্য আমার বড় আনন্দ লাগতেছে, আমি খুশি হইলাম, খুশি হইয়া হাসতে শুরু করলাম। হাসতে হাসতে আমার কপাল কুলের মধ্যে লাগাইয়া গুল হয়ে গেলাম। আল্লাহর নবী আবার আয়েশার দিকে তাকাইয়া বলেন, আয়েশা, আয়েশা, একটি কথা বললে মনে ব্যথা নিও না। আয়েশা গো, ও আয়েশা, একটি কথা তোমারে বলি, সেই কথাটা তুমি শোনো। আজকে তোমার জন্য দোয়াটা করলাম, সত্যি সত্যি মন খুলে তোমার জন্য দোয়া করেছি। এমনি তো করি, কিন্তু এমনভাবে ফ্রি মেজাজে তোমার জন্য এমন দোয়া আমার জিন্দিগিতে আমি আর করি নাই। আজকেই মাত্র তোমার জন্য এই দোয়াটা করলাম, এই জীবনের প্রথম আজকে তোমার জন্য এই দোয়াটা করলাম। আয়েশা গো, একটি কথা মনে রাখো, আমার বর্তমান এই জমানায় আমার যত উম্মত আছে এবং আগামী দিনে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের আগমন ঘটবে, মাসিমপুরের উম্মত, সরারচরের উম্মত, বাজিতপুরের উম্মত যারা হবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আয়েশা গো, তোমার জন্য আজকে যে দোয়াটা জীবনে আজকেই প্রথমবারের মতো করলাম, এই দোয়াটা আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার সমস্ত উম্মতের জন্য 10 বার, দৈনিক 5 বার আমি করতে থাকি। তোমার জন্য করলাম জীবনে একবার, উম্মতের জন্য এই দোয়াটা করি আমি দৈনিক 5 বার। উম্মতরি বেশি মহব্বত করছে না? তাহলে এই নবীর নাম শুনে দুরুদ না পড়লে আমি যে কুছি বাইরামো, যে ঠিক আছে না? বাইরে নিয়ে দরকার করবেন তো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের অনেক ফজিলত আছে, ফজিলত আজকে আমি বললাম না। দুরুদ সবসময় দুরুদের আমলটা করবে। আপনি বুজুর্গানের দিনের বক্তব্য, দুরুদ পড়লে আল্লাহ ঋণ 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 দূর করে দেয়, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেয় দেশে বাংলা। দুরুদ পড়লে শান্তি নাজিল হয়, কি নাজিল হয়? আল্লাহ খুশি হয়। দুরুদ পড়লে কেটা খুশি হয়? এই দুরুদের আমল করব। কয়টা মেসেজের কথা কইছিলাম? 1 নম্বর মেসেজটা কোন জায়গা থেকে পাঠাইছে? কাবা। কাবা কোন জায়গায়? সিডাগাং নাকি রাজশাহী? মক্কা শরীফ। হ্যাঁ কাবা মক্কা শরীফ না? আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া ফেরেশতা একজন বলতেছে, এই আল্লাহর বান্দারা, আগে সিরিয়ালে 1 ধরো, পরে শূন্যর চিন্তা করো। প্রথমে 1, প্রথম কি? তার মানে ফরজের উপরে আমল করো। ফরজের উপরে আমল করলে তোমরা আল্লাহর রহমত পাইবা, আর যদি ফরজকে অবজ্ঞা করো আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইবা। বলতে পারেন হুজুর ফরজটা আবার কি? যেটা ফরজের কথা কমু, এমন একটু একটু কষ্ট লাগবো, মাঝে মধ্যে একটু ব্যথা দিয়ে এলাম, দিয়ে আবার ব্যথার ওষুধ দিয়ে এলাম, টেনশন করেন না। ব্যথা দিয়ে এলাম চিকিৎসার জন্য। আরে চিকিৎসা আপনার ফুরা গাললে তো প্রথম কষ্ট হইবই, গালার পরে ভাল লাগে না? পুরোটা গইলে গেলে পরে ভাল লাগে না? তো প্রথম তো গালাইতে গেলে একটু কষ্ট লাগবই। গালায় ফুজটা বাই করে দিলে পরে দেখবেন তো না, আস্তে ওষুধটা লাগাই দিলে হুগে গেছে, সকালবেলা দেখবেন শরীরটা পাতলা পাতলা লাগতেছে, ঠিক না বেটাই? তো একটু একটু কষ্ট দিয়ে এলাম, ফুরা গালানির মতো। কি গালানের মতো? ফুরা গালানির মতো। গালানির পরে আবার ভাল লাগবো। 1 নম্বর ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর রহমত পাওয়া যাইতো না। তাহলে ও আজ যে পড়লাম আর করলাম আর শুনলাম, নামাজ পড়লাম না, আল্লাহর রহমতও পাইলাম না, তো লাভ কি হইল? নামাজ পড়ন লাগবো যুবকরা, লাগবো নামাজ পড়ন লাগবো। শুক্রবারে পড়লি খালি চলবো? হ্যাঁ, কয়ক্ত নামাজ? কয়ক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আরেকটা বেনিফিট আছে, রহমতের আরেকটা ঘোষণা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ যুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রজনী অতিক্রম করে, অন্ধকার বাধা দিয়ে তাকে রাখতে পারে না,
অন্ধকার রজনী অতিক্রম করে যারা বেশি বেশি মসজিদে গমন করে তারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। তাহলে নামাজ আগে লাগবো। যদি নামাজ ধরতারো তো আগামী বছর মাহফিলে দাওয়াত দিও যুবকরা, নামাজ না ধরতারলে আমি আইতাম না। নামাজ পড়বো নি? কেডা 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 পড়বে না তোরা? আল্লাহ তুমি কবুল করে লো। আপনার মাশাল্লাহ আল্লাহ মাশাল্লাহ। আসলে এই জায়গাতে ওয়াজ দরকার, নামাজের ওয়াজটা বেশি দরকার। আচ্ছা ঠিক কইছি না? নামাজের ওয়াজটা বেশি দরকার। আমরা আসলে নামাজ পড়ি, একবেলা পড়ি, আরেক বেলা পড়ি না। পড়লেও মসজিদে যাইতাম চাই না, ঘরের মধ্যে নামাজটা পুরা ঘুমায় থাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজ যারা মসজিদে পড়ে, কি নামাজ? ফজরের নামাজ যারা মসজিদে পড়ে পুরা একটা হজ আর একটা উমরার নেকি সে কামাই করতে পারে জামাতে বললে। মিয়া সাহেব কয় জীবনে কয়বার হজ করতে পারছেন আপনি? টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, 8 লাখ টাকার কমে তো হজ করতে পারতেন না। রাজু এবার কি যাইবানি হজ? মাশাল্লাহ, উনি মানুষ জায়গা। আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে দেয় আর পিছিয়ে পিছিয়ে নিয়ে আমিও যাই তারি। হ্যাঁ আল্লাহ যদি নেয়, রেজিস্ট্রেশন করছি, আল্লাহ নেয় আর কি, রেজিস্ট্রেশন করছি। আপনি ফজরের নামাজটা নিয়ত করে পড়বেন যে আল্লাহ আমি তো হজে যাইতাম পারতেছি না, আমার টাকা নাই, জামাতে ফজরের নামাজটা পড়লাম। আল্লাহ রাসূল কয় মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে কেমন যেন একটা হজ আদায় করলো, একটা উমরা আদায় করলো। আল্লাহু আকবার। ফজরের নামাজের মুসল্লি ইনশাআল্লাহ বাড়বো নি মাসিমপুর মসজিদে? বাড়বো ইনশাআল্লাহ। আমি তো আসলে ভাবছিলাম এমন মানুষই পাইতাম না, মনে মনে খুশি হয়েছিলাম যে মানুষ 2-4টা কম থাকলে 10 মিনিট কইয়া মোনাজাত করে আইফরুম নেয়। এখন দিই মানুষ আরো বাড়ছে, আরো কিছু লোক উকি ঝুঁকি দিতেছে, আইবার নিয়ত করতেছে, এরাও মনে হয় আইব আর কি। মেসেজ কয়টা খুশিও? তাহলে নামাজ পড়ন লাগবো, ফরজ ফরজ। শুধু কি নামাজ পড়াই ফরজ? মা বাবার খেদমত করা কি মাকরু? ফরজ। মা বাবারে খুশি করা ফরজ। হ্যাঁ নামাজ ঠিকই পড়লা, নামাজ ঠিকই পড়লা, সব ঠিকঠাক আছে। আল্লাহ কয় তোমার মার লগে সম্পর্কটা ভালো রাখতাল্লা না, মারে খাওয়াইছো না, ফিন্দাইছো না। বউয়ের কথা শুনে গেছো বাগলপুর বাসা লইয়া, মাটা গ্রামে থাহে, মা খাইতেও পায় না, বাসার মধ্যে গেলে বউ খালি উনাফানা করে যে বুড়া তোমার মারে এখন আনছো করে, ঝামেলা, এটা ঝামেলা, ঝামেলা সরাও। বাড়িতে গরু ছাগল দেখবো এটা, তোমার মা হেন থাও। তো এই বেচারা তো করে বাগলপুরে ব্যবসা বাণিজ্য, প্রতিদিন মারে দেখতে আইতারে না, মা একবেলা খায় আর একবেলা খাইতারে না। মনে মনে কই ফুট জন্ম দিয়েছিলাম রে, পুতিটা আমারে থুইয়া গিয়া বাগলপুর বউলিয়ে থায়। মনের ভিতরে একটু ব্যথা, একটু কষ্ট। তুমি নামাজ পড়ো, সব ঠিকঠাক আছে, তুমি 5 ওয়াক্তের নামাজই পড়ো, মাঝে মধ্যে সদকাও করো, মার মনে একটু ব্যথা আছে। কি আছে? মা যদিও ব্যথায় কষ্ট নিছে না, মা নেয় না সাধারণত, কিন্তু আমার আল্লাহ কিন্তু বুঝছে। আল্লাহ কি আসরের ময়দানে আল্লাহ কইব সব ঠিকঠাক হইতো আসিল, তোমার সংখ্যা সাকলো যা আসছিল সব ঠিকঠাক আসিল, কিন্তু তোমার মারে যে একটু কষ্ট দিছো, তোমার মা যে উহ বলছে, একটু আহ বলছে, একটু হাই বলছে, এটা আমার কাছে আয় পড়ছে। এখন আমি তো তোমার আর জান্নাত দিতে পারতাম না, তোমার মারে তুমি রাজি খুশি করতারছো না, মারে তুমি ব্যথা দিছো। এই মারে যারা ব্যথা দিব এরা দুজকে যাইব, এই সিদ্ধান্তটা আগেই আমি দিছি, যাও দুজকে যাও, তোমারে আমি জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার আছে, এরপরে আমি দিলাম না, দুজকে যাও, তোমারে কেউ রক্ষা করতে পারবে না। এই ছেলেরা এই বিষয়টা মাথায় রাখো, গুরুত্ব দেও না তো। মা বাপ মরে গেলে গা মারে, মা বাপরে খুশি করতে পারবা? মরে গেলে গা এখন এনে কান্দ বাইরে। আব্বা যদি আজকে থাকতো, আব্বার সব কথা শুনলাম বলে, আব্বা রে এটা দিলাম বলে এটা দিলাম, থাকতে বাপে কইছে কিরে ফুট দেশ না 1000 খানিকটা থাকলে আমি কত দিব ঠা, অথচ বেতন তোমার 50,000, কয় হাজার? হ্যাঁ হোর বাদ যাইবার সময় আগরপুরের বাস বাস স্ট্যান্ডের যে মিষ্টি দোকানটা 10 কেজি কি কিসের দোকানের নাম জানি, আশীর্বাদের মিষ্টি খাইতেছে আর কি, 10 কেজি মিষ্টি লইয়ে গেছো, আশীর্বাদের মিষ্টি, রসমলাই 5 কেজি, রসমলাইও খুব বালা, তুমি লইয়ে গেছো সব, শ্বশুর বাড়িতে গেছো, আচ্ছা গেছো ভালো কথা, শ্বশুর বাড়ি যাও, শ্বশুরও তো বাবার মতোই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলাম, বাপের জীবনে 1 কেজি মিষ্টি খাওয়াইছো নি, চিন্তা করে দেখছো নি? বাপের রসমলাই কিনা খাওয়াইছো নি? ওই বেটা 1 কেজি রসমলাই লইয়া বাবার পছন্দ চামচ দিয়ে উড়ে খাওয়াইবা, মারে উড়ে খাওয়াইবা, আল্লাহ খুশি হইব।
তুমি দুনিয়াতে সুখী হইবা। শ্বশুর শাশুড়িকে করতে আমার কোনো আপত্তি নেই, কারণ শ্বশুর তো আমার স্ত্রীর বাপ, উনিও তো বাপ না। অতএব আমি কি ওনাকে অসম্মান করছি না। ওয়াল্লাহ, মানুষ অনেক সময় মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে শ্বশুর শাশুড়িকে অপমান করে। ওয়াল্লাহ আমি কখনো করব না, কারণ আমার শ্বশুর তো আমার স্ত্রীর বাবা, আমার শাশুড়ি তো আমার স্ত্রীর মা। আমি ওনাকে খাটো করে দেখবো কেন? অবশ্যই করব না, ওনাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, এনাদেরকে খাটো করে দেখবো না। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায়, শ্বশুর শাশুড়িকে করছো তুমি, বউয়ের কথা শুনে সেটা করছো, কিন্তু তোমার মাকে করছো কিনা, তোমার বাবাকে করছো কিনা, আমার প্রশ্নটা সেই জায়গায়। শ্বশুর বাড়িতে সবসময় তো আর যাও না, মাঝে মধ্যে যাও না, শ্বশুরের জন্য নিয়ে যাও, শ্বশুরের পছন্দের জিনিসটা নিয়ে যাইবা, শাশুড়ির পছন্দের জিনিসটা নিয়ে যাইবা। তোমার তৌফিক থাকলে এটা বরং ভালো, আমি সাপোর্ট করি, আমি করি তো। আমার শ্বশুরের জন্য, আমার শ্বশুরের কোন মাছটা পছন্দ ছিল, আমি আমার ওয়াইফকে বলতাম যে আব্বার জন্য একটা মাছ কিনে পাঠাও, ওই মাছটা বড় মাছ, তিনি খাবে না। আমার শাশুড়ি কোনটা পছন্দ সেটা বলি যে কিছু করবা এরকম, কারণ তোমার তো বাবা, তোমার তো মা। শ্বশুর মহাশয় নাই, আমার বাবাও নাই, আমার মা আছে, আমার শাশুড়ি আছে, দুইজন আলহামদুলিল্লাহ ভালো আছে। শারীরিকভাবে অসুস্থ থাকলেও ভালো আছে। দুইজনেরই যত্ন করা লাগবে, মায়ের যত্ন করা লাগবে, এবং শাশুড়িকে যত্ন করার জন্য তোমার স্ত্রীকে তোমার অনুমতিও দেওয়া লাগবে। অনেক সময় দেখা যায় যে তোমার যত্ন করতে করতে তোমার শাশুড়ি সেদিকে মেয়েটাকে কামনা করতেছে, মা তুমি তো যদি আইতে, হ্যাঁ তুমি যদি আসতা, দেখা গেল তোমার যত্ন করতে গিয়ে, স্বামীর যত্ন করতে গিয়ে মার যত্ন করতে পারে না। তুমি মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে অনুমতি দেবা, যাও 2 দিন গিয়ে তোমার মায়ের সেবা করে আসো। তা না হয় তোমার মায়ের সঙ্গে করে নিয়ে আসো, এখানে রাখো, আমার মা আর তোমার মা একসাথে থাকবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। দুইজনের জন্য সুন্দর একটা খাট পালং বানায় দিবা, আপনারা 2 বিয়াই এখানে বসে বসে নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন আর গল্প করবেন। অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বন্ধুরা, মা বাবাকে যত্ন করা, মা বাবাকে খুশি করা, এটাও ফরজ। যদি এই ফরজটা আদায় না করো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবা। আল্লাহ কইব তোমার মারে তুমি যত্ন করলা না, আমার রহমত আমি তোমারে দিব না। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মা বাবার যত্ন করা এটাও ফরজ, নামাজ পড়া এটাও ফরজ। শুধুমাত্র পুরুষেরই কইলাম, মহিলারে কেমন লাগতো না? পর্দা করা, হ্যাঁ, নামাজ তো 5 বার ফরজ। নামাজ কয়বার ফরজ? পর্দা মহিলাদের সবসময় ফরজ, সবসময় পর্দা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, পর্দার ক্যাটাগরি আছে, কিছু কিছু পর্দা আছে ওই পর্দাটা স্বামীর সামনে করা লাগবে না, ঠিক আছে না, কিন্তু স্বামীর আউটে আসলে সে পর্দাটা অবশ্যই করা লাগবে। মহিলাদের জন্য পর্দা করাও ফরজ। তার মানে বোঝা গেল যেসব মহিলারা পর্দা করে না তারা আল্লাহর রহমত পাবে না। এজন্য বেপর্দা নারীরা, চেহারা অনেক সুন্দর, বেপর্দা চলে, কই দিন যে কি বাইরে যখন যায় মেকআপ টেকআপ লাগায়া যায়, মানুষে খালি সাইয়াত আহে, চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ, এটা মেকআপ টেকআপ লাগায়া গেলে এই বেপর্দা চলতে চলতে তার চেহারার মধ্যে একটা ছাপ আয়, কি আয়? একটা ছাপ আয়। যদি কোনোদিন বিউটি পার্লারে যায়, গিয়া পরে ঘন্টা 2 পরে যদি কোনো রকমে খালি মুখটা ধুইটারে, চেহারার দিকে চাইলে মনে হয় যে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে গা এখান থেকে, রহমত তো আইসে না, চেহারার মধ্যে কুদাল দিয়ে কুবাইয়া ডেন কেটটা থুয়ে দিছে। হ্যাঁ, ডাক ফুরে যায় এগুলো, আল্লাহর রহমত থাকে না তো। আরে আল্লাহর রহমত থাকে না, বেপর্দা নারীদের সৌন্দর্য বেশি দিন থাকে না। পক্ষান্তরে যেই নারীটা সুন্দরী, পর্দা বসি দেয়, তা হ্যাঁ 60 বছর বয়স হইল, দেখবেন চেহারাটা ফাঁক না আমটার মতো সুন্দর দেখা যায়। মা বোনদেরকে বলি, সৌন্দর্য ধরে রাখতে চান, পর্দার ভিতরে চলে। পরীক্ষিত কথা বলছি, অনেক মহিলাদেরকে দেখবেন পর্দা বসি দেয় চলে, 60-65 বছর বয়স, আলহামদুলিল্লাহ চেহারার মধ্যে থেকে আল্লাহর দেওয়া নোটটা এখনো যায় নাই। আর এটার মাত্র 30-35-40 বছর হয়েছে, পরে কেমন জানি বেড়া লাগে। হ, সত্য কথা, বেড়া লাগে, মনে হয় যে কুবাইয়া ডেন কেটে দিয়েছে চেহারার মধ্যে। আর একটু রেকর্ড হয়ে যাইতেছে, আমি যে এইরকম কথা কই লাইতেছি, দিব তো সাই রেডি। এটা মহিলাদেরকে বলতেছি, মা বোনেরা, আল্লাহর হস্তে বলি, আল্লাহর রহমত পাইতে চান, পর্দা করেন। কি করেন? আল্লাহর রহমত দুনিয়াতেও পাইতে চান, আখিরাতেও পাইতে চান, আপনি পর্দা করেন, আল্লাহর হুকুম মানেন, পর্দার ভিতরে চলে আসেন, আল্লাহর রহমত দুনিয়াতেও পাবেন, আপনি আখিরাতেও আল্লাহর রহমত পাবেন। কয়টা ফরজের কথা বলছি? হ্যাঁ, বেপর্দা নারীদের শাস্তি সম্পর্কে আজকে আমি আর কোনো কিছু বললাম না। বিষয়টা মনে রাখেন, একজন ফেরেশতা 24 আওয়ার্স মেসেজ দিচ্ছে, কোত্থেকে? কাবা থেকে, যে তোমরা ফরজ ধরো, আল্লাহর রহমত পাইবা, ফরজকে অবজ্ঞা করলে রহমত পাইবা না, রহমত থেকে বঞ্চিত হইবা। ওয়াজ শেষ করে ফেলি আর 2 মিনিটের ভিতরে। কথা বলতে বলতে
কইতে 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 মুখ বাড়ে, খাইতে খাইতে ফ্যাট বাড়ে, খালি কইতে আসি আর কথা খালি বাড়তি আছে, বাড়াইলে আরও বাড়বো, আর দরকার নাই, আশেপাশে আরও যেদিন আমো সেদিন কইয়ে থুয়ে যাবো না ইনশাল্লাহ। 2 নম্বর জানি একজন ফেরেশতা কোথায় খাড়া রয়েছে? আমার নবীর রোজার পাশে। কোন জায়গায়? মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। কিসের জায়গা? ভালোবাসার জায়গা। নবীর সালামটা ওখানে গিয়ে দিতালে যে কি শান্তিটা লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হেন গিয়ে সালামটা দিলে যে কি মজা লাগেও, এটা আমি ওয়াজ করে বুঝাইতে পারতাম না, কোনোদিন বুঝাইতে পারছিও না, এটা পারতাম না। হেনের মজাটাই আলাদা। ওই জায়গাতে দাঁড়াই একজন ফেরেশতা বলতেছে, এ দুনিয়ার মানুষ, মেসেজটা পুরো সবাই মেসেজ দিচ্ছি, আসরের মাঠে নবীর সুপারিশ চাও? যদি চাও নবীর সুন্নত পর্যায়ক্রমে একটা একটা বাস্তবায়ন করিও। যদি নবীর সুন্নতের প্রতি গুরুত্ব দিতে পারো, নবীর সুপারিশ তোমার জন্য অবধারিতভাবে হবে। আর যদি তুমি নবীর সুন্নতকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করো, মনে রাখবা তুমি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হইবে। সুন্নত লাগবো নি, একটা করে সুন্নত। আজকে মিসওয়াক দূরি, কি দূরি? মিসওয়াকটা ভালো হিসাব করে দেখছি আমি, ব্রাশ দামি দামি ব্রাশ ব্যবহার করি, পরে দেখি মিসওয়াকটা ব্যবহার করলে মনে হয় বেশি ভালো লাগে। হিসাব করে দেখছি ব্রাশেরটা বেশিক্ষণ লাস্টিং করে না, কতক্ষণ পরে মুখে গন্ধ হয়, কিন্তু মিসওয়াকটা দিলে মনে হয় মুখটা পাতলা পাতলা লাগে। ঠিক আছে না? মিসওয়াক ব্যবহার করবেন, একটা সুন্নত, এটা ধরে লান। এরপরে সুন্নত ধরবেন দাঁড়িয়ে, অসুবিধা আছে কোনো? হ্যাঁ, কত বড় বড় নেতারা এখন দাঁড়িয়ে রাখে, অনেকে দাঁড়িয়ে রাখলে সরম। দেখা যায় মন্ত্রীর দাঁড়িয়ে আছে না? মন্ত্রীর দাঁড়িয়ে আছে, বড় বড় অফিসারদের দাঁড়িয়ে আছে, পৃথিবীর বড় বড় রাজাবাদশাদের দাঁড়িয়ে আছে, অসুবিধা কি? শরমের কি? দাড়িটা নবীর সুন্নত, দাড়িটা নাই আজকে থেকে নিয়ত করে এলেন, দাড়িটা আপনি রাখবেন আল্লাহ নবীর মহব্বতে। আসরের ময়দানে আল্লাহ নবী যখন বুঝবো যে আমার উম্মতটা আমার মহব্বতে দাড়িটা রাখছিল, আমার সুন্নতটা ধরছিল, আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার এই উম্মতটা আমার মহব্বতে দাড়িটা রাখছিল, মাবুদ অনুমতি দাও না সুপারিশ করতাম, তার আমি একটু জান্নাতে নিয়ে দিয়ে সুবহানাল্লাহ করি। আমার নবী যদি এটা বলতে পারেন আল্লাহর কাছে, আমার নবীর কোন সুপারিশ কি আমার আল্লাহ অগ্রাহ্য করবেন? করবেন না। আল্লাহু আকবার। উনি হলেন গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী, শাফিউল মুজনিবিন। আল্লাহু আকবার। হ্যাঁ, কটে গেল মেসেজ? 3 নম্বরটা আগুন লাগে যাবো করে, অক্ষরে আগুন লেগে যাবে। এখন কি করবো? আগুন নিবামো কেমনে? 4 নম্বর কোথায় আছে ফেরেশতা? কোন জায়গায়? আরে ফিলিস্তিনে, জেরুজালেমে। বাইতুল মুকাদ্দাসে কোথায়? বাইতুল মুকাদ্দাসে আঙ্গিনে দাঁড়িয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, ইবাদত কবুল করাইতে চাও? তোমরা কি চাও তোমাদের সব ইবাদত কবুল হয়ে যাক? যদি তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করাইতে চাও, হালাল খাবার গ্রহণ করিও, হারাম থেকে দূরে সরে থাকিও। যদি হালাল খাইতে পারো তবেই তোমাদের ইবাদত কবুল হবে। যদি হারাম ভক্ষণ করো, তোমাদের ইবাদত যা আছে সব বরবাদ হয়ে যাবে। আমার মনে হয় 3টা মেসেজ আমাদের ওয়াজের জন্য যথেষ্ট। পরশ ঠিক মতো ধর্ম, আল্লাহর রহমতকে পামো, সুন্নত ধর্ম, নবীর সুপারিশ পামো, আর হালাল ধর্ম, সমস্ত ইবাদত কবুল করাইতে পারমু। ইবাদত যদি কবুল হয়ে যায় আর কোনো সমস্যা নাই, কবুল না হইলে জাহান্নামে যাওয়া লাগবই। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? আজকে থেকে বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ ধর্ম, ফরজ হিসাবে মা বাবার খেদমত করবো, ফরজ হিসাবে মা বোনেরা আপনারা পর্দা করবেন, সুন্নত হিসাবে আমার নবীর সুন্নতের একটা সুন্নত বলে দিলাম, আজকা মেসওয়াক শুরু করে দিবেন, আগামীকাল থেকে দাড়ি রাখার নিয়ত করবেন, এরপরে একটা করে সুন্নত পালন করবেন। দৈনন্দিন জীবনে খাবারটা হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, করবো তো ইনশাআল্লাহ। হারাম, সুদ, ঘুষ, অন্য মিথ্যা বলে কামাই করা, অন্য হারাম থেকে নিজেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইবাদত কবুল করিয়া আমাদেরকে জান্নাতের ফায়সালা করবেন। আল্লাহ তৌফিক।
রমজানের কথা কইতাম তিনি, হ্যাঁ আই পড়ছে না? আলহামদুলিল্লাহ। একটা কথা খালি কয়লাই, রমজানের রোজা হইলো ফরজ রোজা। কি রোজা? ফরজ রোজা। আমি আগে পরে বহুত বলছি, ফরজ রোজা আর নফল রোজা। ফরজ রোজা এমন এবাদতকে বলে যে এবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান, বিষয়টা এমন না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসে। কোন সময়? ইফতারির সময় মুসা নবীরে আল্লাহ বলছিলেন, মুসা আমি যখন সিনাই পাহাড়ে তোমার সাথে কথা বলি, দূরত্ব থাকে 70,000 পর্দা। কত হাজার পর্দা? 70,000 পর্দা ডিঙ্গাইয়া আমার আওয়াজ তোমার কানের মধ্যে লাগে। কিন্তু আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যে রমজান মাসে রোজা রাখবো, এই রোজা রাখতো না, ওই সময়টা ইফতারি করতে যখন তারা বসবে, এই সময়টায় আমি তাদের এতটা কাছে চলে যাব যে আমার মধ্যে আর তাদের মধ্যে 70,000 পর্দা থাকবে না, একটা পর্দাও থাকবে না, ডাইরেক্ট আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যাব। রোজা রাখুন তো, হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করো।